নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল। আমি অলোক রঞ্জন। প্রথমটা দেখুন, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার এবং তার ভূমি আর উচ্চতার অনুপাত 3:4। হামেশাই পরীক্ষা আসে, কিন্তু সহজ অঙ্ক, একদম বেসিক লেভেলের অঙ্ক। তাহলে ত্রিভুজের উচ্চতা কত? এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এবারে এই যে ভূমি আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত? ভূমি হচ্ছে ওই যে 3 আর 4, মানে 3x কে যদি আমি ভূমি ভাবি, 4x কে যদি উচ্চতা ভাবি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এইটা ত্রিভুজে। এটা সমানই কত? 1176। একদম ছোট অঙ্ক, একদম সহজ সরল অঙ্ক। এবার এদিকে কাটাকাটি করলে 3 4 12 অর্ধেক 6, মানে এক্স স্কোয়ার সমান কি দাঁড়ালো? 1176/6, তাই না? 1176/6 কিভাবে হলো? এই যে 2 এর সাথে ধরুন একটা 2 কেটে দিলাম, এটা 2 হয়ে গেল। 3 দিয়ে 6 এক্স স্কোয়ার, 6 এক্স স্কোয়ার সমানই হচ্ছে 1176। তাহলে এক্স স্কোয়ার সমান 1176/6। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 196। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 196 হয়, তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 14। এটা তো একটা নর্মাল পদ্ধতি গেল, এক্স ধরে যেমন আমরা করলাম। এক্স এর মানটা যদি 14 হয়, তাহলে এই যে উচ্চতা ধরেছিলাম যেটা 4 অনুপাত মানে 4x, 4 14 তাহলে কত? 4 14 হচ্ছে 56, মানে উত্তর এটা। এবার এটাই পদ্ধতি। আপনি পরীক্ষার হলে কি করবেন? পরীক্ষার হলে কি বসে বসে আমি যেমন লিখলাম সেরকম লিখবেন? না, সেরকম লেখা যাবে না। আপনি জানেন যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা 1176 দিয়েছে বর্গ সেন্টিমিটার, আপনি জানেন যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা যদি ভূমি আর উচ্চতার গুণফল হয় 3 4 12, তাহলে আপনি জানেন যে তার অর্ধেক হবে 6। তার মানে এই যে 1176, এই যে 1176 যেটা আমার ক্ষেত্রফল দেওয়া আছে, এটা দেখতে হবে 6 এর সাথে এর কত গুণ। 6 এর সাথে দেখলাম আমরা 196 গুণ। তো এইটা বাস্তবে এক্স স্কয়ারের মান, এটা মাথায় রাখতে হবে। মানে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 14। আপনাকে এমনি বুঝে নিতে হবে। এইটা যারা নতুন তারা এরকম ভাবে লিখে লিখে করবে, কিন্তু আপনারা যারা 2 4 বার প্র্যাকটিস করেছেন তাদের কিন্তু সরাসরি এরকম ভাবেই করে নিতে হবে। ব্যাস, এক্স এর মানটা 14 হলো, এটা 4 14 56, আমরা এখান থেকে উত্তর করে দিলাম। কেমন?